আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। যেসব ভাইরা ড্রোন ইউজ করেন তাদের জন্য কিন্তু একটা ভালো সংবাদ। ভালো সংবাদটা হচ্ছে কি, ডিজাই কিন্তু নতুন একটা ফার্মওয়্যার আপডেট দিয়েছে। অবশ্যই কিন্তু এই ফার্মওয়্যার আপডেট আপনারা দিয়ে নেবেন। আর এই ফার্মওয়্যার আপডেটের মধ্যে যেটা এসেছে, আমি কিন্তু DJI Air 3 কম্বো প্যাকটা ইউজ করি। আর আমি যেহেতু কম্বো প্যাক ইউজ করি, আমার কিন্তু ব্যাটারি চার্জ করার জন্য একটা হাবস আছে। আর যারা স্ট্যান্ডার্ড প্যাক ব্যবহার করেন তারা কিন্তু কোনো হাবস পান না। আপনারা কিন্তু এই ড্রোনের মধ্যে কিন্তু ব্যাটারি ঢুকিয়ে কিন্তু চার্জ করতেন, আর তখন কিন্তু এই ড্রোনটা কিন্তু অনেক গরম হতো। সে গরম হওয়ার কারণ কি, আপনি যখনই ড্রোনের মধ্যে ব্যাটারি ঢুকিয়ে চার্জ করছেন তখন কিন্তু ড্রোনটা একটু ভালো একটা গরম হতো। আর এই আপডেটের পরে এসেছে কি, আপনারা এখন যদি আপনারা এই ড্রোনের মধ্যে ব্যাটারি ঢুকিয়ে চার্জ করেন তাহলে কিন্তু বেশি গরম হয় না। কারণ এই ড্রোনের মধ্যে কুলিং ফ্যান আছে। এটা কিন্তু আপডেটের পর অটোমেটিক এটা কিন্তু অন হয়ে যায়। আপডেটের পর অটোমেটিক অন হয়ে যায়, তাহলে কিন্তু এই গরম বাতাসটা কিন্তু বের করে দিচ্ছে। তখন কিন্তু বেশি গরম হচ্ছে না। আগে কিন্তু এরকম ছিল না। আগে এই আপডেটের আগে কিন্তু এই যে আহ, মানে কুলিং ফ্যানটা ওটা কিন্তু ঘুরতো না, ওটা অন হতো না। এই আপডেটের পর কিন্তু কোম্পানি কিন্তু এই সুযোগটা আমাদের দিয়ে দিয়েছে। এখন কিন্তু ড্রোন বেশি গরমও হবে না, আর এই চার্জ চার্জ দেওয়ার সময় একটু টেনশন হবে না। আগে কিন্তু টেনশন হতো, যেহেতু গরম হচ্ছে কি হয়ে যায়। আর এখন কিন্তু সেটা হচ্ছে না। আর বিশেষ করে এটা কিন্তু, আর যারা মিনি সিরিজের ড্রোনগুলো ইউজ করেন, মিনি সিরিজের ড্রোনের মধ্যে কিন্তু এরকম কুলিং ফ্যানগুলো নাই, কুলিং ফ্যান নাই। আর বিশেষ করে মানে যে আপডেটটা এসেছে, আরো আদার্স অনেক কিছু আপডেটের মধ্যে এসেছে, কিন্তু আমি ওটা খুঁটিনাটি আপনাদের পরে আমি জানাবো। আর বিশেষ করে যারা ড্রোন ইউজ করেন, ড্রোন ফ্লাই করার পূর্বে অবশ্যই আপনাদের যে রিমোটটা আছে, যেমন আমার এই রিমোটটাই, যে আমার কিন্তু RC2 রিমোট, যে রিমোটটা আছে এই রিমোটটা আগে অন করে নেবেন। রিমোট অন করার পর তারপর আপনাদের যে ড্রোনটা অন করবেন। এই নিয়মে যদি আপনারা ড্রোনটা অন করেন তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা সার্ভিস পাবেন। আর অন করার পরে তাড়াহুড়ো করবেন না। যত সময় আপনাদের জিপিএস ফুল পাচ্ছে, এক কথায় যত সময় না আপনাদের টেক অফ পারমিশন না দিচ্ছে, তত সময় কিন্তু আপনারা ড্রোনটা টেক অফ করবেন না, মানে ফ্লাই করবেন না। আর টেক অফ পারমিশন দেওয়ার পরে যদি আপনারা ড্রোনটা ফ্লাই করেন, ড্রোনটা মনে করছেন আপনার অনেক দূরে চলে গেছে, 3-4 কিলোমিটার দূরে চলে গেছে, আপনার হঠাৎ করে রিমোটের সঙ্গে আপনার ড্রোনের কানেকশন লস হয়ে গেছে, আপনারা কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। ড্রোনটা কিন্তু যেখান থেকে টেক অফ করছে সেখানেই চলে আসবে। আর আপনারা যদি টেক অফ পারমিশন দেওয়ার আগে যদি ড্রোনটা ফ্লাই করেন তাহলে কিন্তু এই সুযোগটা আপনারা নাও পেতে পারেন, আপনাদের ড্রোনটা হারিয়ে যেতে পারে। আর যখনই আপনারা ড্রোন ফ্লাই করবেন, যে জায়গা থেকে ড্রোনটা ফ্লাই করবেন সেই জায়গাটা একটু মানে ভালো হইতে হবে, যাতে ফাঁকা জায়গা। আর ড্রোনের সঙ্গে যাতে যদি কানেকশন লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ড্রোনটা সুন্দরভাবে যেখান থেকে ড্রোনটা উড়াইয়েছেন সেখানে কিন্তু ল্যান্ড করতে পারতেছে, তাহলে আপনাদের কিন্তু ড্রোনের কোনো ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নাই। আর এটা কিন্তু শখের জিনিস, এটা কিন্তু শখের জিনিস। হ্যাঁ, আর বিশেষ করে এই শখের জিনিস সবসময় কিন্তু যত্ন সহকারে আপনারা ব্যবহার করবেন। আর বিশেষ করে এই ড্রোন সবসময় কিন্তু একাই উড়ানোর চেষ্টা করবেন, কারোর হাতে দিয়ে ড্রোন ফ্লাই করাবেন না। কারণ একজনের হাতে দিচ্ছেন, হাতে দেওয়ার পরে আপনি ড্রোনটা অন করলেন, ও ভয় পেল, তার হাতে ড্রোনটা পড়ে গেল, ড্রোনটা পরে একটু স্ক্র্যাচ অথবা যে কোনো পার্টস নষ্ট হতে পারে, তখন কিন্তু আপনাদের মনে একটু কষ্টই লাগবে। আপনারা নিজে হাতে ড্রোন ফ্লাই করবেন, নিজে হাতে কিন্তু ড্রোন ল্যান্ড করবেন। আর বিশেষ করে ড্রোন হাতে ল্যান্ড করাবেন, কারণ কি, অনেক সময় যদি আপনারা
এই মাটিতে অথবা যে কোনো এটা ভূমিতে ড্রোন ল্যান্ড করান, এই ধুলা কিন্তু এই ড্রোনের মধ্যে প্রবেশ করে। আর হাতে যদি ল্যান্ড করেন তাহলে কিন্তু এই ধুলা কিন্তু ড্রোনের মধ্যে প্রবেশ করবে না। আর এই ডিজিআই ড্রোনের কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। আর এই ড্রোনে কিন্তু চারদিকে সেন্সর আছে। আপনারা যদি সিনেম্যাটিক মোডে ভিডিও করেন তখন কিন্তু ড্রোন চালান, তখন কিন্তু সেন্সর কাজ করবে। নর্মাল মোডেও কিন্তু সেন্সর কাজ করবে। যখন আপনার স্পোর্ট মোডে ড্রোনটা চালাবেন তখন কিন্তু সেন্সর কাজ করবে না। তখন কিন্তু আপনারা অনেকটা সাবধানে আপনাদের ড্রোনটা চালাবেন। আর যতই সেন্সর থাকুক না কেন, এক কথা কি, একটু সাবধানতা যদি অবলম্বন করে ড্রোন ফ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ড্রোনটা অনেক দিন সার্ভিস দেবে। আমার ড্রোনটা কিন্তু আমি অনেক দিন চালাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। আর মানে বাজেটের মধ্যে এই DJI Air 3 ড্রোনটা কিন্তু অনেকটাই ভালো। এটার কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। 1.5 লাখ টাকার উপরে এই যে ড্রোনগুলো আছে DJI এই Air 3, এটা কিন্তু আসলেই সুন্দর। আপনারা যারা ড্রোন কিনতে ইচ্ছুক অবশ্যই এই এয়ার সিরিজের ড্রোনগুলো কিনলে পরে টাকাও মানে সাশ্রয়, ড্রোন উড়ে অনেক শান্তি পাবেন। আর এই ড্রোনটা কিন্তু আহ, অনেক বাতাসে ফ্লাই করা যায়। আর মিনি সিরিজের যে ড্রোনগুলো আছে ওটা কিন্তু জোরে বাতাসে ফ্লাই করা যায় না। তাই আমি বলবো কি, যারা ড্রোন কিনতে ইচ্ছুক অবশ্যই এয়ার সিরিজের ড্রোনগুলো কিনবেন। আর নিত্য নতুন ড্রোন সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ড্রোনের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।